হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সার্ভিস থেকে আসছি এনইআইআর নিয়ে কিছু কথা বলার জন্য। তো বিষয়টা হচ্ছে, দোকানদাররা যে আন্দোলনটা করতেছে বা আমরাও আন্দোলনটা করেছি বা করব, সামনেও করব, দিক নির্দেশনা যেভাবে পাবো সেভাবে করব। তো আমার কাছে মনে হচ্ছে বিষয়টা, আমার ব্যক্তিগত একটা ধারণা, যেটা ব্রেনের ভিতরে প্যাচ খেলতেছে। ধরেন আমাদের এক একটা দোকানদারের 10 কোটি, 2 কোটি, 3 কোটি, 1 কোটি বা 20 লাখ, 30 লাখ টাকা লোন আছে। আমরা 57% ট্যাক্স দিয়ে ফোন বিক্রি করতে পারবো। হ্যাঁ, কিন্তু কথাটা বলতেছি এই জন্য, আপনারা যারা বাসায় বসে আছেন, যারা ভিডিও দেখতেছেন বা মোবাইল কেনার জন্য মার্কেটে আসার চিন্তা ভাবনা করতেছেন, আপনাদেরকে বলতেছি, আন্দোলনটা মূলত আপনাদের, আন্দোলনটা দোকানদারের। ট্যাক্সের বিষয়ে যদি দোকানদার ট্যাক্স 10%ও দেয়, 12%ও দিতে পারবে, কিন্তু এজ এ কাস্টমার হিসেবে বা ভোক্তা হিসেবে, আপনি যে একটা ফোনের, একটা সামান্য একটা ফোন যেটা আমাদের দৈনিক জীবনে প্রয়োজন, তো এই প্রয়োজনীয় প্রোডাক্টে যদি আপনি 12 থেকে 15% বা 10% বা 57% ট্যাক্স দেন, আমার প্রশ্নটা হচ্ছে, তাহলে আপনি সরকারের কাছ থেকে কি পাচ্ছেন? আপনি যে সরকারের একটা ফোনে, যেটা আপনার দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ, গুরুত্ব অপরিসীম। তো এই বিষয়টা আমার কাছে গতকাল রাত্রে থেকে মাথায় পোকার মতো ঘুরতেছে। তো যারা বাসায় বসে আছেন, ভিডিও গুলা দেখতেছেন বা আন্দোলন সংগ্রামের যে বিজ্ঞাপন গুলা বা এই উপদেষ্টাদের যে সব বক্তব্যগুলো দেখতেছেন, আমার কাছে মনে হয় দোকানদার যদি 20 লাখ হয়, গ্রাহক আছে মনে করেন যে 2 কোটি। হুম। তো আমার মনে হয় আগে 2 কোটি মানুষের নামা উচিত, যে আপনি যে একটা ফোন, দৈনন্দিন জীবনে যে গুরুত্বপূর্ণ বিষয়টা ফোন, একটা ফোনে যে আপনি 12% দিবেন বা 10% দিবেন বা 57% দিবেন, যদি মনে করেন যে কার্যকর হয়েই গেল, ব্যবসায়ীদের বিপক্ষে রেজাল্টটা চলেই গেল, সেক্ষেত্রে আপনি বক্তা হিসেবে কি করতেছেন? বাসায় বসে আঙুল চুইতেছেন? বিষয়টা তো, জুলাইয়ের যে আন্দোলনটা, সেটা কিন্তু কোটা আন্দোলন ছিল। সেটা কিন্তু শেখ হাসিনা বা স্বৈরাচার দমনের বিষয়টা ওইরকম ছিল না। কোটা আন্দোলন নিয়ে মনে করেন যে একটা সরকার, গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে। তো আমার বক্তব্যটা হচ্ছে, আমরা 20 লক্ষ দোকানদার আছি, কিন্তু আমার কাছে মনে হয় আমরা 2 কোটি গ্রাহক আছি, যাদের উপরে সরকার জুলুম করতেছে এবং অন্যায়ভাবে একটা ট্যাক্স আরোপ করতেছে, যেটা আসলে সরকারের কাছে কোনো, যে সরকার তো বৈধ হয় না, এই সরকার তো এখনো নির্বাচন হয়, নির্বাচন দিয়ে আসে নাই, এই সরকারটাই তো অবৈধ। যদি গত 16 বছরের আমলিক যদি আপনার অবৈধ থাকে বা অবৈধ আপনাদের বাসায় থাকে, তাহলে এখন যে সরকারটা আছে, গণ অভ্যুত্থানের সরকার, সেটা অবৈধ। তাহলে সে অবৈধ সরকার এত কিছুর ভিতরে কিভাবে মাথা ঘামাইতেছে, আমি এটাই বুঝতেছি না। এরা কি এই নির্বাচনটা আদৌ দিবে? এরা কি এটা কি আসলে নির্বাচন তফসিল ঘোষণা দিবে? আমার তো সন্দেহ। হ্যাঁ, আমার সন্দেহ বলতে আমি নাগরিক হিসেবে বলতেছি, আমি একজন ব্যবসায়ী, ফোনের সাথে রিলেটেড। তো বিষয়টা হচ্ছে, আমার কাছে মনে হয় যে দোকানদার যদি 20 লাখ হয়, যদি মাঠের 20 লাখ নামে, আমার আমার কাছে মনে হয় বক্তারা 2 কোটি মানুষ নামা উচিত। আর তো অপেক্ষা করার মতো সময় নেই। হ্যাঁ, এখন কোনো মার্কেট খোলা, কোনো মার্কেট বন্ধ, কেউ আন্দোলন করতেছে, কেউ ঢাকার বাইরে থেকে আসছে, কেউ বড় ভাইরা কষ্ট করতেছে, নেতারা কষ্ট করতেছে। তো আমার কাছে মনে হয় এখন আর ঘরে বসে থাকার মতো পরিস্থিতি নাই। কারণ আপনি একটা ফোনের যদি ট্যাক্স দিতে হয় আপনার 12, 15% বা 57%, আপনি কি সেবাটা সরকার কাছ থেকে পাচ্ছেন বা সরকার কি দিচ্ছে আপনাকে? এই বিষয়টা নিয়ে আমার আসলে চিন্তার বিষয়, যা চিন্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম।